তো বন্ধুরা আজকে কিন্তু আর গুড মর্নিং নয়, আজকে হলো গুড আফটারনুন। কেন না, আজকে বিকেলবেলা একটা বন্ধু এসছে, তো দু বন্ধু মিলে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা একটু, দেখতেই পাচ্ছ বাইক নিয়ে একটু মোটো ব্লগও করব এবং একটু স্ন্যাক্স করব। তো সেই জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দু ভাই। তো এখন আছি, ক্যামেরাম্যান একটু দেখে দাও যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হলো কিন্তু তোমার রাজারগড়, ময়না রাজারগড়। ঠিক আছে, তো ময়না রাজারগড়ে আপাতত দাঁড়িয়ে আছি, যে আমাদের ফ্লাইওভার ময়না যে ফ্লাইওভার ফেমাস, সেই ফেমাস ফ্লাইওভারের উপরে এখন দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তো চলো এখন যাব, কোথায় যাব সেটা তোমাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো চলো ডাইরেক্ট তোমাদেরকে একদম স্ন্যাক করে ঢুকিয়ে দিচ্ছি কোথায় না, একদম মোটো ব্লগ সেট আপে। চলো। তো বন্ধুরা অলরেডি কিন্তু মোটো ব্লগ সেটআপে কিন্তু আমরা কনভার্ট হয়ে গেছি। ঠিক আছে, তো চলো আপাতত এই যে আমাদের ফেমাস যে ময়নার ব্রিজ, সেই ময়নার ফ্লাইওভার কিন্তু আমরা পেরিয়ে সোজা চলে আছি তমলুক থানাতে। মানে ব্রিজটা ক্রস করলে কিন্তু আমরা তমলুক থানাতে এন্টার করছি। তো বাজারটা হলো শ্রীরামপুর। তো গাড়িতে ফুয়েলও নেই, তো ফুয়েল আপটাও করাবো আপাতত। তারপরে সোজা কিন্তু ন্যাশনাল হাইওয়ে ধরার জন্য কিন্তু আমরা সোজা চলে যাব নিমতৌড়ি। ঠিক আছে, তো নিমতৌড়ির পরে কোথায় আমরা যাচ্ছি সেটা কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটা বিনা স্কিপ করে ফুল ভিডিওটা দেখো, বুঝতে পেরে যাবে যে আমরা কোথায় যাচ্ছি এবং কি করতে যাচ্ছি। ঠিক আছে, তো চলো আপাতত ফুল আপ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা উঠে পড়েছি নিমতৌড়ির হাইওয়েতে। ঠিক আছে, সোজা যেটা চলে যাচ্ছে কলকাতার দিকে। তো এটা হলো NH16। তো NH16 ধরে কিন্তু আমরা সোজা টানছি আপাতত কোলাঘাটের দিকে। ঠিক আছে, তো মিটারটা ঠিক করে নিলাম। তো সামনে দেখতে পাচ্ছ পুরো কিন্তু গাড়ির পর গাড়ি। তো তার ভিতরেও কিন্তু কাটকুট করে বেরোতে হবে আমাদেরকে। ঠিক আছে, কারণ বাইক যেহেতু যেদিক দিয়ে চাপবে সেদিক দিয়ে চাপবে। ঠিক আছে, তো এর ভিতরেই কিন্তু কাটিং করে করে বেরিয়ে যাবো আমরা। তো চলো। তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি রাধামণি। ঠিক আছে, তো রাধামণিতে অলরেডি সিগন্যাল পড়ে গেছে, তো বাইকটা স্লো করে নিই। তো এই রাধামণি কিন্তু জামা কাপড়ের জন্য কিন্তু সবচেয়ে সস্তা জায়গা, মানে ভালো কোয়ালিটি কিন্তু একদম কম পয়সা আর কি, সেই জায়গা হলো এই জায়গা, এই রাধামণি। তো তোমরা কিন্তু রাধামণিতে এসে শপিং করতে পারো, শীতের পোশাক থেকে শুরু করে অল এভরিথিং। এখানে কিন্তু অনেক কম পয়সায় অনেক ভালো ভালো কোয়ালিটি জিনিসপত্র পাওয়া যায়। এই পেছনে এই যে সাইডে বাজার, এই বাজারে। ঠিক আছে, তো চলো গাড়ি আপাতত সেকেন্ড গিয়ার আছে, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার কত টপ মারে দেখি চলো আপাতত। তো সেকেন্ড গিয়ারে গাড়ি আছে, সেকেন্ড গিয়ারে 70 ভাই, সেকেন্ড গিয়ারে 70। আলাদাই ভাই, মাইলেজ পাওয়া যায় না স্পিড তুললে, কিন্তু ভাই টপ এন্ডটা তো ভাই তুললে মজা আছে। থার্ড গিয়ারে 98 ভাই, থার্ড গিয়ারে 98 ভাই সাহ। 200 বাবা এমনি বলে, 200 250 KTM 250, ওদের বাবা বলে কেন R15 কে? ভাই কারণ আছে, ভাই কারণ আছে। পালসার NS RS ওদের বাবা। আমার জায়গাটা পাচ্ছি না, নাইলে টানবো বাইকটা। স্ট্রেচ করবার মতো জায়গাটা পাচ্ছি না, এইবার পেয়েছি, এইবার স্ট্রেচ করবো ফুল। ফোর্থ গিয়ারে ভাই স্পিডটা পেয়ে গেছিল, ফোর্থ গিয়ারে। একশো 15-তে যে মারতিছে, মানে বুঝতে পারছো ভাই, এই যে স্পিডটা তুলেছি ভাই, এতেই প্রায় তেল খেয়ে গেল খানিক। বাট এই যে থ্রিলটা ভাই কোথায় পাওয়া যায়, মজা তো এখানেই। তো চলো আপাতত চলে এসেছি আমরা সোনাপেটিয়া টোল। ঠিক আছে, তো সোনাপেটিয়া টোল চলে এসেছি, এরপরে কিন্তু আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাব, মানে আস্তে ঝরে মিশ্রণ করে। তো কারণ যদি না তাড়াতাড়ি যাই, যে জায়গাটা যাচ্ছি সেখানটা কিন্তু পুরো ভাইবসটাই নষ্ট হয়ে যাবে অন্ধকার হয়ে গেলে বেসিক্যালি। ঠিক আছে, তাই জন্য একটু জোরে টাইম রাখছি আর কি। তো চলো আপাতত বেরোই আস্তে আস্তে করে আমরা। এখন আছি আমরা সোনাপেটিয়া টোল, তারপরে তোমাদেরকে ডাইরেক্ট একদম তোমাদের সাথে গিয়ে দেখা করবো কোথায় বলো তো, ডাইরেক্ট মেছেদাতে গিয়ে। ঠিক আছে, তো চলো। বন্ধুরা অলরেডি কিন্তু আমরা এন্টার করতেছি মেছেদাতে। ঠিক আছে, তো সবাই জানো যে মেছেদা স্টেশনটাও কিন্তু বেশ বড় সড়ো, এবং এখানে যতই এক্সপ্রেস যাক না কেন মেছেদাতে সব দাঁড়াবেই। এবং মেছেদাতে কিন্তু আরেকটা জিনিসের জন্য কিন্তু নাম করা মেছেদাটা, সেটা হলো কৌশিক মোবাইল। ভাই সবাই জানো কৌশিক মোবাইল। সেই কৌশিক মোবাইলে যদি তোমরা যেতে চাও, সোজা যে এই যে লেফট সাইডে ঢুকেছে রাস্তাটা, এই রাস্তাটা ধরে কিন্তু সোজা
কৌশিক মোবাইল, এখানে একটা কাউন্টার আছে, নতুন কাউন্টার এটা, এবং মার্কেটের ভিতরে ঢুকে গেলে কিন্তু আরেকটা কাউন্টার। ঠিক আছে, তো এই হলো মেছেদার জায়গা। তো এখানে বাস স্ট্যান্ড, বাস স্টপে যেটা এখন মানে যেটা ওপরে আছে, এবং সামনে হয়তো তোমরা দেখতে পাচ্ছ চিমনি। ঠিক আছে, 4টে চিমনি হয়তো তোমরা দেখতে পাচ্ছ, এখানে আগে 5টা ছিল। তো এটা হলো কিন্তু তোমার কোলাঘাটের যে থার্মাল পাওয়ার, সবাই জানো তোমরা কেটিপি, যে কোলাঘাটের থার্মাল পাওয়ার, সেই থার্মাল পাওয়ার প্ল্যান্ট কিন্তু ওটা। ঠিক আছে, তো এখন কিন্তু তো সেই যে তোমার মেছেদা এবং কোলাঘাটের যে ব্রিজ, সেই কোলাঘাটের ব্রিজেই কিন্তু আমরা যাচ্ছি, এবং সামনে দেখতে পাচ্ছ ওটা হলো একটা সিমেন্ট ফ্যাক্টরি। ঠিক আছে, তো আমাদের এইরকমই এলাকা, এবং বিকেলের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর। সেই মনোমুগ্ধকর জায়গাটা কিন্তু আরো সুন্দর করে তোলার জন্য কিন্তু আমরা চলে যাচ্ছি সোজা কোলাঘাট ব্রিজ। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে করে আপাতত এগিয়ে যাই আমরা, এবং এই দেখো একটা এক্সপ্রেস যাচ্ছে, মেবি রাজধানী যাচ্ছে হয়তো। তো চলো আস্তে আস্তে করে এগোই, যে যার কাজে সে তার ব্যস্ত ভাই, কেউ কারো কাজের জন্য থেমে থাকে না, আর সময়টা কারোর জন্যই থেমে থাকে না, বা নিজের জন্যই থাকে না, তাই না? তো চলো, যে যার নিজের ব্যস্ত জীবন, সবাই বাইক নিয়ে, গাড়ি নিয়ে, কাজ নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে, তো আমরাও সেই জন্য একটু বিকেল বেলা বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে। ঠিক আছে, তো চলো, এখানে কিন্তু একটা জায়গা আছে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ তোমার ব্যারিকেড গুলো দেওয়া আছে, ভাই ওয়েস্ট বেঙ্গলে এই ব্যারিকেড গুলো কিসের জন্য দিয়ে রাখে আমি জানি না, এতগুলো মানে অন্যান্য স্টেট গুলোতে ঘুরেছি তো, সেখানে কিন্তু একটা ব্যারিকেড দেখতে পাইনি। ভাই ওয়েস্ট বেঙ্গলে কি জন্য দিয়ে রাখে, মাথা খারাপ থেকে ভগবান জানে। ভাই এই যে জায়গাটা না, আমার কোলাঘাটের মানে ভেতরে সবচেয়ে ভালো লাগে কোন জায়গাটা বলতো, এই জায়গাটা, এই যে ভাই ফ্লাইওভারটা আছে। ঠিক আছে, এদিকে সোজা চলে যাচ্ছে খড়গপুর, এবং এদিকে সোজা চলে যাচ্ছে হাওড়া কলকাতা লাইন। ঠিক আছে, এই যে নিচে গাড়িগুলো যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো, এটা কিন্তু সোজা খড়গপুরের দিকে চলে যাচ্ছে। এবং এইখানে আমার সবচেয়ে ভালো লাগে কেন জানো তো, তোমাদেরকে যেমন বললাম যে এই জায়গাটা আমার কোলাঘাটের সবচেয়ে ভালো লাগে, কারণ এই যে জায়গাটা ফ্লাইওভারটা পুরো কিন্তু গোল করে। ঠিক আছে, এবং এই জায়গাতে ভাই লিন করতে ভাই সেই সেক্সি লাগে ভাই। দেখো আস্তে আস্তে করে লিন করছি, দেখো এই জায়গাটা কিন্তু ভাই সেরা লাগে লিন করার জন্য, ব্যাপক লাগে ভাই, ব্যাপক। একটু যদি তুমি ডিসব্যালেন্স হও, তুমি কিন্তু সোজা একদম ওখানে একদম হিট করবে যে কোনো জায়গাতে। বাট এই জায়গাটাতে তুমি যদি ঠিকঠাক মতো লিন করতে পারো না ভাই, আলাদাই মজা লাগে একটা। দেখছো কত কিরকম লিন দেখছো, পুরো গোল, পুরো গোল। এবং এই দেখো এই যে গাড়িগুলো যাচ্ছে এই নিচ দিয়ে, এরা কিন্তু সব খড়গপুর থেকে কলকাতার দিকে যাচ্ছে, এবং ওইটাই হলো মেন রোড। ওই মেন রোডেই কিন্তু আমরা উঠবো, মুম্বাই রোডে। ঠিক আছে, তো চলো, এই দেখো সব পুলিশ কিন্তু দাঁড়িয়ে আছে, পহেরাদারি করছে, কোথাও কোনো যদি দুর্ঘটনা ঘটে বা এই চালান কাটার জন্য। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে করে বেরিয়ে যাই। তো ঢুকে গেছি অলরেডি পুরো প্রপার কোলাঘাটে। তো চলো, আমরা কিন্তু প্রায় চলেই এসেছি, আর প্রায় 500 মিটার তারপরেই কিন্তু সোজা আমরা এন্টার করব কোলাঘাট ব্রিজে। ঠিক আছে, তো চলো আপাতত কিন্তু আমরা ঢুকেও গিয়েছি। এই দেখো, এই হলো কিন্তু কোলাঘাট ব্রিজ। ঠিক আছে, তো এইবার ব্যাপারটা হলো, এইটা হলো মেন রুট, এবং সে সাইডে দেখতে পাচ্ছ, সে সাইডটাও কিন্তু মেন রুট। তো আমরা ফটো তুলবো বা ভিডিও করব, তার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে না, মাঝখানে একটা জায়গা আছে। ঠিক আছে, তোমাদেরকে এক সাইড চাপছি, আমি সাইড চেপে দেখাচ্ছি। এই দেখো মাঝখানে দেখতে পাচ্ছ তোমরা, এই মাঝখানে রেলিং এ কিন্তু আমাদেরকে যেতে হবে, না হলে কিন্তু আমরা কিছু করতে পারবো না, কারণ মেন রুটে তো কিছু করা যায় না, গাড়ি ঘোড়া থাকে, দুর্ঘটনা প্রবণ এলাকা। এবং দেখো সামনে সাইডে কিন্তু সব নদী আছে, ওই পাশে রেল যাওয়ার জন্য কিন্তু ব্রিজ, এবং মাঝ বরাবর রাস্তা। ঠিক আছে, তো চলো ওইখানে যাবো, তারপর তোমাদেরকে দেখাবো। অনেকজন কিন্তু দেখো সব ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে, কে রিলস বানাচ্ছে, কে ব্লগ বানাচ্ছে, তো আমরাও এসে গেছি ব্লগ বানাতে। ঠিক আছে, জুম্বা জুম্বা করবো। তো চলো আপাতত কোনখান দিয়ে ঢোকা যায় সেটাকে দেখি। তো এই যে ছিল মেন ব্রিজ, তোমাদেরকে দেখাচ্ছি এদিকে গিয়ে। ঠিক আছে, তো এই যে ছিল মেন রাস্তা দিয়ে কিন্তু এখান দিয়ে উঠে সোজা আমরা এখানে বাইকটা পার্ক করলাম। তো একজনকে জিজ্ঞাসা করলাম যে দাদা এই পাশে গাড়িটা যাবে, তো বলছে হ্যাঁ এখান দিয়ে যায়, কিন্তু এখানে গার্ড করা আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইটুকু জায়গা ভাই, এইটুকু ন্যারো জায়গা, তার ভিতরে এখান থেকে রড বেরিয়েছে, আবার এই পাশে কিন্তু এই পড়ে আছে, তারপরে কিন্তু সোজা এখানে বেরিয়ে যাবে। তো ট্রাই করি আপাতত, যদি তুলতে পারি তারপরে কিন্তু তোমাদেরকে ওখানে দেখাবো। ঠিক আছে, যে বাইকটা তুলতে পেরে। লোক আসছে, চাপ নেই, হয়তো এখান দিয়েই তোলে, তো ওরা যাক, তারপরে কিন্তু আমি ঢুকে দেবো। না, সেও আমার জন্যই দাঁড়িয়ে আছে। না লাগবে নি আশা করি।
তো ভাই বের করে নিয়েছি ভাই, বের করে দিয়েছি ভাই, বের করে দিয়েছি। তো এন্টার করে গেছি কিন্তু মাঝ রাস্তায়, ঠিক আছে। তো চলো ওঠ, হ্যাঁ ওঠ। আমি ভাবছিলাম লেগে যাবে হয়তো, তারপর দেখি না ভাই অনেকটাই ফাঁকা আছে, বের করে নিয়েছি। তো গাইস ফাইনালি কিন্তু এদিকে ঢুকে দিয়েছি মাঝ রাস্তায়, এবং এই দেখো এই পাশের রাস্তাটা কিন্তু যাচ্ছে, এবং ভাই 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 এ পাশ দিয়ে কিন্তু আসছে, ঠিক আছে, এবং আমরা কিন্তু মাঝে চলে এসেছি ভাই, ঠিক আছে। তো চলো একটা লোকেশন দেখে বরাবর মোটামুটি একটু দাঁড়াবো, দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা শুট করব, ঠিক আছে। তো চলো ভাই। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা চলেই এসেছি, দেখতেই পাচ্ছ এই যে মেন ব্রিজ, ঠিক আছে। তো ব্রিজে কিন্তু আমরা চলে এসেছি এবং তোমাদেরকে দেখাচ্ছি বাইকটা আমাদের। তো এই হলো আমাদের বাইক, এবং এই বাইকে কিন্তু একটা নাম লেখা ছিল আগে, তোমরা যারা ভিডিওটা দেখেছো এখানে কিন্তু একটা নাম লেখা ছিল, সেই নামটা তুলে দিয়ে গাড়ি ফুল পিপিএফ হয়েছে, তো পিপিএফ, তো সেই পিপিএফ হওয়ার জন্য কিন্তু গাড়িতে সবকিছু তুলে দিতে হয়েছে। তো বাইকটার নাম কি ছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, বাইকটার নাম ছিল এথেনা, ঠিক আছে। তো আমরা কিন্তু আপাতত চলে এসেছি। তো মঙ্গল কিন্তু এটা খুব লজ্জা পাচ্ছে, আপাতত লাজুক ছেলে, তো তো লজ্জা টজ্জা পাচ্ছে। এবং তোমাদেরকে দাঁড়াও 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 দাঁড়াও, একটা জিনিস দেখাচ্ছি, একটা জিনিস জিনিস দেখো দেখো দেখো, ব্রিজের নিচে দেখো পিকনিক চলছে অলরেডি, ঠিক আছে। তো ব্রিজের নিচে কিন্তু পিকনিক চলছে, এবং এই সাইড দিয়ে সব বিভিন্ন গাড়িগুলো যাচ্ছে, এবং এই সাইড দিয়েও কিন্তু গাড়িগুলো যাচ্ছে, এবং সামনে কিন্তু দেখো রেল যে যায়, মানে ট্রেন যে যায় তার জন্য কিন্তু ব্রিজ। তো একটা দেখতেই পাচ্ছ কত সুন্দর মনোরম জায়গা। তো বেশিরভাগ কিন্তু এখানে লোক আসে পিকনিক করার জন্য, ঠিক আছে। এবং তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি, ঠিক আছে, মুখে বলবো না, ডাইরেক্ট তোমাদেরকে সিনেমেটিক দিচ্ছি একটা, সিনেমেটিকটা আগে তোমরা এনজয় করো, তারপরে তোমাদেরকে এই জায়গাটা সম্পর্কে আরো বলছি, ঠিক আছে। তো বন্ধুরা এই যে আমরা ব্রিজটা আছি, তো কোলাঘাটের ব্রিজে আছি, দু বন্ধু চলে এসেছি। তো এই যে ব্রিজটা, ব্রিজের নিচে এ দেখো, ব্রিজের নিচে যে দেখতে পাচ্ছ নদীটা বয়ে চলছে না, এই নদীটার নাম কি বলতে পারবে কেউ? কমেন্টে গেস করো, যদি কেউ বলতে পারো। যদি না বলতে পারো তাহলে তোমাদের ভাই বলে দিচ্ছে, নদীটার নাম হলো রূপনারায়ণ, ঠিক আছে, রূপনারায়ণ নদী। তো এবং এই রূপনারায়ণ নদীর উপরেই কিন্তু এই যে ব্রিজটা আছে, আমরা যে ব্রিজটার উপরে এখন দাঁড়িয়ে আছি, এই যে ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু আগে ছিল, তো এখন এটা পরিত্যক্ত হয়ে গেছে, এবং সাইডে কিন্তু বাড়িয়ে এই যে মেন যেটাতে গাড়ি যাচ্ছে, এবং পেছনে দেখো, পেছনে যে গাড়ি যাচ্ছে ওই যে দুটো ব্রিজ নতুন করে দিয়েছে, মানে অনেক পুরনোই আছে আর কি। তো এই পরিত্যক্ত ব্রিজের কাছে নতুন, ঠিক আছে। এবং সাইডে দেখতে পাচ্ছ, এই দেখো এই যে যেটা, এখান থেকে কিন্তু ট্রেন যাতায়াত করে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু সেফটির জন্য তোমার ব্রিজটা বানিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে কিন্তু সন্ধে হচ্ছে, সন্ধে একটু হোক, তো আপাতত কিছু ফটো তুলবো, ঠিক আছে। তো ফটো তোলার পরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও কিন্তু তোমাদের সামনেই তুলে ধরবো, ঠিক আছে। তোমরাও যদি চাও এসে একবার ঘুরে যেতে পারো এই কোলাঘাট ব্রিজের উপর থেকে, ঠিক আছে। তো চলো আপাতত একটু বাইকের দিকে যাই, কিছু ফটো শ্যুট করব, এবং পিছনে আকাশটা দেখতে পাচ্ছ, বাস সুপার লাগছে, সুপার, ঠিক আছে। তো চলো আপাতত বাইকটার কাছে যাই, কিছু ফটো শ্যুট করি, তারপরে তোমাদের সামনে আরো সবকিছু তুলে ধরছি, ঠিক আছে। আর আমি একটা নদীটার নামটা বলে গেলাম, তোমরা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে নদীটার নাম কি বললাম, ঠিক আছে। তো আপাতত কিন্তু সন্ধ্যের দিকে ঘনেই আসছে, কারণ তোমরা লাইট দেখেই বুঝতে পারছো, ঠিক আছে। এই দেখো আর কিন্তু লোক প্রায় নেই বললেই চলে, এক দুজন আছে। তো যারা ওই পাশের দিকে ছিল, ওই পাশের দিকে, তো ওরা কিন্তু সব দেখো রিটার্ন আসছে। তো কারণ ওই পাশে দিয়ে বাইক নামানোর জায়গা নেই, বা সাইকেল যায়, যারা যারা যাচ্ছে মানে তারা আবার রিটার্ন আসছে। তো চলো আপাতত এখানে আর কিছু সময় কাটাবো নিজেদের ভিতরে, কাটিয়ে কিন্তু সোজা এখান থেকে বেরিয়ে যাব। তারপরে কোথায় যাচ্ছে সেইটাই তো থাকবে তোমাদের জন্য সারপ্রাইজ বা সিক্রেট, ঠিক আছে। তো চলো আপাতত এখানে একটু নিজেদের মধ্যে টাইম কাটাই, তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। চলো, পুরো সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, এই দেখো এলাকাটা পুরো কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। তো এবার কিন্তু আমরা বাইক নেব, সোজা কিন্তু বেরিয়ে যাব, হালকা করে এবার স্ন্যাক্স করবো, চা ফা খাবো, দিয়ে তারপরে কিন্তু কি করছি না করছি তোমাদেরকে টোটালটা তুলে দেখাবো, ঠিক আছে। তো চলো আপাতত একদম সোজা ঢুকে যাওয়া যাক মোটো ব্লগ সেটআপে, চলো। তো অলরেডি বন্ধু মোটো ব্লগ সেটআপে কিন্তু আমরা
শিফট করে গেছি, ঠিক আছে, পুরো অন্ধকার হয়ে গেছে জায়গাটা। তো চলো আস্তে আস্তে করে মঙ্গল এই যে দেখছো হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, হেঁটে হেঁটে যাচ্ছে ও, যাক। আমি যে হোক করে যেখান দিয়ে বাইকটা ঢুকেছিলাম ভাই, ওইখান দিয়ে না বাইকটা বের করা একটু চাপের বিষয় হয়ে যেতে পারে, ঠিক আছে। তো হেঁটে হেঁটে আসছে, আসুক, আমি ওইখান দিয়ে আগে বাইকটা বের করার ট্রাই করি। ভাই ট্রাই করলে তো হবে না, বাইকটা বের করতে হবে, মেন কথা। চাপটা হয়ে যাচ্ছে কি বলতো, ওই যে ব্লক গুলো পড়ে আছে, তো ওই ব্লক গুলোর জন্যই মেন চাপটা হয়ে যাচ্ছে। না হলে ঢালু থাকুক আর যাই থাকুক না কেন অত চাপ হয় না, বাট ওই ব্লক গুলোর জন্যই একটু চাপটা হয়ে যাচ্ছে। যা করে বাইকটা তো বের করতে হবে, চলো ট্রাই করি আপাতত। ভাই ফার্স্ট গিয়ার করে নি, তাতে সুবিধা হবে, শুধু যদি না লেগে যায় ভাই কোথাও। ও ভাই 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 ভাই, না লাগেনি আপাতত কোথাও, সামনে চাপ হয়ে যেতে পারে ভাই। একটু লাগা মানে ভাই পুরো বাইক শেষ, একটু লাগা মানে ভাই বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে ভাই, বেরিয়ে গেছে ভাই, ভাই বেরিয়ে গেছে ভাই। চাপ হয়ে যাচ্ছিল আর কি ওইটুকুই একটু। তো চলো আপাতত এই পাশে রোড দিয়ে আমরা বেরোই, ঠিক আছে। তো ও আসুক, ওকে তুলে নেব, তুলে নিয়ে কিন্তু সোজা বেরিয়ে যাব, ঠিক আছে চলো। তো সোজা কিন্তু চলে এসেছি একটু হালকা টিফিন করতে, মানে কিছুই না, এখানে একদম কোলাঘাটের ব্রিজের মুখের কাছেই একটা দোকান আছে, চিকেন পকোড়ার দোকান, ঠিক আছে। ভাই চিকেন পকোড়া যা বানায় না ভাই, উফ, সেরা বানায় ভাই, সেরা সেরা সেরা। তো সেই চিকেন পকোড়া আর চা খাওয়ার জন্য কিন্তু সোজা চলে যাচ্ছে। তো ব্রিজটা জাস্ট ক্রস করে কিন্তু একটু, ঠিক আছে, তো আমরা রং সাইড হয়ে যাচ্ছি, কারণ এই পাশ দিয়ে বেরোতে হবে। তো আবার ওই পাশে গেলে আবার রাস্তা পাবো কিনা, তার মানে অনেকটা কাটিং দূরে আছে, তো তাই জন্য কিন্তু এই পাশে নিয়ে নিলাম। তো এই জাস্ট মানে জঙ্গলটা শেষ হলো, মাছি ভাই এগাবি তো এগা নাহলে বানা। তো দেখতেই পাচ্ছ, দেখো চিকেন পকোড়া খাওয়ার জন্য কিন্তু কতটা জাম, জাম দেখছো ভাই। কাহা রুকেগা রে। তো বন্ধুরা অলরেডি কিন্তু দোকানে চলে এসেছি, দেখতে পাচ্ছি, এবং সামনে ভিড়টা দেখো, এবং এই পাশে পার্কিংয়ে দেখো 4 চাকা বাইক পুরো কিন্তু এ পাশে ভরপুর। তো আমরা নিয়ে নিচ্ছি দুটো চা এবং একটা কিন্তু চিকেন পকোড়া, মঙ্গল খুব লজ্জা পেয়ে যাচ্ছে। তো চলো আবার তো এখান থেকে খেয়ে বেরোই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা অলরেডি তোমরা দেখলে যে বাড়ি থেকে মানে ময়না থেকে এলাম, কোলাঘাটে ঘুরলাম সব কিছু এগুলোতে ঘোরার পরে কিন্তু তোমরা দেখলে যে আমরা স্ন্যাক্স করলাম ওখানে চা আর চিকেন পকোড়া, কারণ ওই দোকানটা চিকেন পকোড়ার জন্য ফুললি ফেমাস আর কি, মানে ওর চিকেন পকোড়া খুব সুন্দর হয়, তাই জন্য কিন্তু ওখানে চিকেন পকোড়া খেলাম। খেয়ে দিয়ে কিন্তু এবার আমরা সোজা এখন আছি ব্রিজটার উপরে, তো এইবার কিন্তু সোজা চলে যাবো বাড়ির দিকে, ঠিক আছে। তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটা এইটুকুই থাকলো, এবং দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো ভয়েসটা কিরকম আসছে আমি বলতে পারছি না, প্রচুর গাড়ি যাচ্ছে তো নয়েজটা হয়তো আসবে তোমাদের কাছে, তো ওটা একটু সাইডে করাবে, ঠিক আছে। তো এইরকম যদি ব্লগ পেতে চাও তাহলে কিন্তু তোমাদের ভাইয়ের যে চ্যানেল, অবশ্যই যে চ্যানেলটা এই যে দেখিয়ে দাও, একটু ক্যামেরাম্যান সামনে আসো, এই যে ব্লগস উইথ সৌরদীপ, এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে কিন্তু এরকম এরকম মজাদার মজাদার ভিডিওগুলো তোমরা পাবে, ঠিক আছে। তো চলো, শুভ সন্ধ্যা, গুড নাইট সবাইকে, ঠিক আছে। আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ব্লগস উইথ সৌরদীপ ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকো, ঠিক আছে।